নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। শুক্রবার আগরতলা পুর নিগমের নবনির্বাচিত 4 সদস্য শপথ নিলেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা শাসক সন্দীপ এন মাহাতো। নবনির্বাচিত সদস্যরা হলেন অসিত রায়, সুপর্ণা দেবনাথ, ডালিয়া সিংহ, রতনচন্দ্র দাস। আগরতলা পুর নিগমের নবনির্বাচিত 4 সদস্য শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা শাসক সন্দীপ এন মাহাতো। একে একে নবনির্বাচিত সদস্য অসিত রায়, সুপর্ণা দেবনাথ, ডালিয়া সিংহ, রতনচন্দ্র দাস শপথ গ্রহণ করেন। বিধায়ক দিলীপ দাস, মিউনিসিপাল কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ উপস্থিত ছিলেন। পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা একসঙ্গে শহরের উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন। কাজ করবেন, আমরা একসঙ্গে কাজ করবো। নতুন নবনির্বাচিত যারা এসেছেন 4টে ওয়ার্ডে, আমরা একসঙ্গে কাজ করবো। পঞ্চায়েতের মাধ্যমে একসঙ্গে কাজ করবো। কতজনকে আজকে শপথ বাক্য পাঠ করেন? 4 জন। কে কে তারা? 4 জন এসেছেন, তার নাম শুনছিলাম আমরা। কে শপথ বাক্য পাঠ করেন? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এএমসি তাদের কীভাবে স্বাগত জানেন? আছি আপনারা আমাদের কাউন্সিলর, নির্বাচিত কাউন্সিলর, আমরা একসঙ্গে কাজ করবো। তাদের স্বাগত জানাচ্ছি, একসঙ্গে কাজ করার জন্য। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার আগরতলা টাউন হলে পালিত হয় 41তম ককবরক দিবস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। নিজেদের মাতৃভাষাকে উন্নত করার উপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, শুধুমাত্র ব্যবহার না করার ফলে অনেক ভাষা হারিয়ে গেছে, আরও অনেক ভাষা অবলুপ্তির পথে। আগরতলা টাউন হলে শুক্রবার 41তম ককবরক দিবস উদযাপন কর্মসূচির সূচনা করে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ভারতে 1721টি ভাষা প্রচলিত রয়েছে, এর মধ্যে 23টি ভাষা সরকার স্বীকৃত। অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ বক্তব্য রাখেন। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা জানেন যে পৃথিবীতে আমি যতটুকু জানি, এখানে এমিনেন্ট অতিথিরা রয়েছে, নিচেও রয়েছে। পৃথিবীতে 6500-এর মতো ভাষা রয়েছে, 6500। আমাদের এই যে 6500 ভাষা রয়েছে, এর মধ্যে 2000 ভাষা 1000-এর লোকের কথা বলে। 2000 ল্যাঙ্গুয়েজ আছে যারা 1000-এর বেশি নিচে মানুষের তাদের ভাষা আছে। আমাদের ইন্ডিয়ান ভাষা রয়েছে 1721টা, এবং এর মধ্যে ইন্ডিয়ান মেজর ল্যাঙ্গুয়েজেস 122টা। এটা হলো অ্যাকর্ডিং টু 2001 সেন্সাস। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সংবিধান স্বীকৃত ভাষা 22টা ছিল, ইদানিং একটা যোগ হয়েছে। অ্যাট প্রেজেন্ট 23 ল্যাঙ্গুয়েজেস। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের পুর পরিষদের নবনির্বাচিত 6 জন সদস্যা শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন। পুর পরিষদ প্রাঙ্গণে তাদের শপথ বাক্য পাঠ করান কৈলাসহরের মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার। কৈলাসহর পুর পরিষদের নবনির্বাচিত 6 জন সদস্য ও সদস্যা আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন শুক্রবার কৈলাসহর পুর পরিষদ প্রাঙ্গণে। নবনির্বাচিত সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান কৈলাসহর মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার। আজ শপথ গ্রহণ করেন কলি চক্রবর্তী, মধুমিতা দেব, সরজিৎ মালাকার, বুলবুল চক্রবর্তী, বিধুভূষণ দাস ও অনিমা মালাকার।
এই 6 জনই বর্তমান শাসক দলের নির্বাচিত প্রতিনিধি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানে আম জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। 15 আসন বিশিষ্ট কৈলাসহর পুর পরিষদে বর্তমান সিপিআইএম দলের সদস্য ও সদস্যা সংখ্যা 7 জন, বিজেপি দলে 6 জন এবং 2 জন নির্দল। যদিও এই 2 জন নির্দল প্রার্থী বহুদিন আগেই বিজেপি দলে যোগদান করেছিল। শপথ গ্রহণ শেষে সদস্য ও সদস্যদের নিয়ে বৈঠকে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং 5 সদস্যকে নিয়ে চেয়ারপারসন ইন কাউন্সিল গঠনের কথা থাকলেও অজানা কারণে তা বাতিল হয়ে যায়। পুরো এলাকা তথা কৈলাসহরের সার্বিক উন্নয়নে সমস্ত নাগরিকের সহযোগিতা কামনা করছেন বক্তারা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, জনসংখ্যা কম হতে পারে, কিন্তু রাজ্যে সম্পদের কোনো অভাব নেই। রাজ্যে সব থেকে বড় সম্পদ হচ্ছে যুব সম্পদ। যুব সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাজ্যে চেহারা পাল্টে যেত এতদিনে। তিনি আরো বলেন, আমাদের জনসংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের সম্পদের অভাব নেই। এই ত্রিপুরার যে সম্পদের অভাব নেই, অনেক সম্পদ করেছে আমাদের এখানে। সবথেকে বড় সম্পদ হচ্ছে আমাদের যুব সম্পদ। এই ত্রিপুরার যে যুব সম্পদ, একটা বড় সম্পদ। যুব সম্পদকে কেন কাজে লাগানো যাবে না? কেন 25 বছরের শাসনের যুব সম্পদকে কাজে লাগানো যাবে না? আজকে যদি আমরা সেই যুব সম্পদকে কাজে লাগাতে পারতাম, আজকে আমরা অসহায় হতাম না। আমাদের ত্রিপুরার যে প্রাকৃতিক সম্পদ, ভরপুর প্রাকৃতিক সম্পদে যে সম্পদ আমরা মাটি দিচ্ছে, সেই সম্পদকে যদি কাজে লাগানো যায়, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে বেশি দিন সময় লাগবে না। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যে 1 নম্বর স্থানে লাগে, তার পরিকল্পনা নিচ্ছে রাজ্য। প্রাক্তন পুর পরিষদ সদস্য বলেন যে আজ এক ঐতিহাসিক দিন। মানুষ অনেক বড় দায়িত্ব তুলে দিয়েছেন, তা পালন করতে হবে। আমাদের কৈলাসহরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। আমাদের এই কৈলাসহরকে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের কৈলাসহরবাসী আমরা একটা অবহেলার শিকার ছিলাম। আজকে দায়িত্ব আপনারা দিয়েছেন আমাদের কাছে, এই পৌর পরিষদের বোর্ড গঠন করার জন্য এবং এই পৌর পরিষদের মাধ্যমে এই শহরের কৈলাসহরের সামগ্রিক উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নেওয়ার সুযোগ আপনারা দিয়েছেন। এবং যে দায়িত্ব আমাদের আপনারা দিয়েছেন, আমার 2 জন সদস্য আগে ছিলাম এবং আরো 6 জন সদস্যকে আপনারা নির্বাচিত করে পাঠিয়েছেন। আমরা সগ্রামে এই শহরের উন্নয়নের জন্য প্রতিটা মানুষের পরামর্শকে মাধ্যমে করে আমাদের কাজকর্ম আমরা চালাবো। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নেতাজি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণের সত্যতা যাচাই করতে শুক্রবার নেতাজি স্কুল পরিদর্শন করেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। সমস্যার সমাধান করার পরামর্শ দেন তিনি। নেতাজি স্কুলের ছাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে বলে বিভিন্ন সংবাদপত্রের খবরের সত্যতা যাচাই করতে শুক্রবার স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামীর নেতৃত্বে প্রতিনিধি দলটি স্কুলের 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সাথে কথা বলেন। অন্যান্য শিক্ষকদের সাথেও কথা বলেন তারা। সমস্যা থাকলে দ্রুত সমাধান করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রকাশিত হয়েছে যে নেতাজি স্কুলে নাকি ছাত্রীদের সঙ্গে বৈষম্য হচ্ছে বা শাড়ি নিয়ে একটা প্রশ্ন উঠছে, সেটা পত্রিকার খবর। এবং সেই খবরটা কতটুকু সত্যি বা ছাত্রীদের মধ্যে কোনো অভিযোগ আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমাদের আজকে এখানে আসা। কোনো কিছু দেখতে পেয়েছেন? এখন প্রেয়ার হয়েছে, হেডমাস্টার স্যারের সঙ্গে কথা হবে এবং 9, 10, 11, 12-এর যারা ছাত্রীরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। তারপর দেখি কি হয়, তাদের কোনো অভিযোগ আছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। তাদের যদি কোনো অভিযোগ থাকে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, যাতে যে সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যাগুলোর যাতে নিঃশেষ হয় সেদিকে আমরা
চেষ্টা করব, যাতে কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী ফেব্রুয়ারি মাস থেকে 40 টাকা কেজি দরে প্রত্যেক রেশন কার্ড প্রতি 2 কেজি করে মসুর ডাল পাওয়া যাবে রেশন শপে। শুক্রবার জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় উদ্বোধন করতে গিয়ে একথা বলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। আগামী ফেব্রুয়ারি মাসে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে ভোক্তারা 40 টাকা কেজি দরে 2 কেজি করে মসুর ডাল পাবে। শুক্রবার জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব একথা বলেন। তিনি বলেন, জানুয়ারি মাস থেকেই রেশন শপের মাধ্যমে ডাল সরবরাহ করার কথা ছিল। ডাল পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় এই পদক্ষেপ বলে জানান তিনি। আগামী কয়েক মাসের মধ্যে রেশন শপের মাধ্যমে সয়াবিন, সরিষার তেল, চিনি সরবরাহ করা হবে বলে তিনি জানান। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে খাদ্য ও জনসংভরণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল, অবসরপ্রাপ্ত বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্যমন্ত্রী জানান, রেশন শপে পজ মেশিন চালু হওয়ার ফলে ৬২,০০০ ভুয়ো রেশন কার্ড বাতিল করা সম্ভব হয়েছে। আরও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারি 2019 এই মাসের জানুয়ারি মাস থেকে রেশন শপে 1 কেজি করে ডাল সরবরাহ করা। যদিও ডালটা আসতে দেরি হয়েছে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের ডালটা আমরা দেব, মানে একজন ভোক্তা 2 কেজি করে ডাল পাবেন পার রেশন কার্ডে ফেব্রুয়ারি মাসে। সেটাও আমরা একটা বড় সফলতা বলে মনে করি। মাত্র 40 টাকা কেজি ডাল মানে বাজারে 80 টাকার নিচে ডাল নেই, তো সেক্ষেত্রে অর্ধেক মূল্যে ডাল সরবরাহ করা হবে। এছাড়াও সরিষার তেল, সয়াবিন, চিনি ইত্যাদি সরবরাহ করার জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। আমি আশা করি আগামী কিছুদিনের মধ্যেই সেগুলি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করা যায়। এই দপ্তর গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আমরা ন্যায্য মূল্যের দোকানগুলিতে ইপস মেশিন বসানো হয়েছে। 1800 ন্যায্য মূল্যের যে দোকানগুলি রয়েছে, এবং লক্ষণীয় বিষয় সেই ইপস মেশিন বসানোর ফলে 62,000-এর উপর জাল রেশন কার্ড আমরা উদ্ধার করতে পেরেছি। এই কার্ডগুলির সাথে যুক্ত ছিল 2,81,000 মানুষ, যাদের নামে প্রতিনিয়ত রেশন সামগ্রী সরবরাহকৃত হতো, এবং এতে রাজ্য সরকারের প্রতি কেজিতে 1 টাকা করে, প্রতি কেজি চালে 1 টাকা করে আমরা সাবসিডি দিই। এতে রাজ্য সরকারের ক্ষতি হতো 10 লক্ষ টাকা, এবং কেন্দ্রীয় সরকারের ক্ষতির পরিমাণ শুধু চালের ক্ষেত্রে 3.5 কোটি টাকা ক্ষতি হতো, এবং কেরোসিন, লবণ, আটা ইত্যাদি অন্যান্য সামগ্রী মিলে 5 কোটি টাকার উপর আর্থিক লোকসান প্রতি মাসে হতো। এই যে 62,000 ভুয়া রেশন কার্ড ছিল, সেটা আমরা বন্ধ করতে পেরেছি। এটা সরকারের একটা বড় সফলতা বলে আমি মনে করি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছি পরবর্তী খবরে।
শুক্রবার ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মেঘা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা শাসক তরুণকান্তি দেবনাথ। শুক্রবার ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে মির্জা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা শাসক তরুণকান্তি দেবনাথ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাকরাবন ব্লকের বিডিও সুমিতা চক্রবর্তী, উদয়পুর ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর সুজিত রায়, উদয়পুর প্রেস ক্লাবের সম্পাদক দিলীপ দত্ত, বিশিষ্ট সমাজসেবী জিতেন মজুমদার, অভিষেক দেবরায়, উদয়পুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। এদিন 50 জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। এদিকে এই অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে উদয়পুর প্রেস ক্লাবের উদ্যোগে মির্জা এলাকার গরিব দুস্থদের মধ্যে মশারি প্রদান করা হয়। উদ্দেশ্য নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। সম্ভবত ত্রিপুরাই একটি রাজ্য যেখানে ব্যাপক অর্থে সমগ্র স্তরের মানুষ রক্তদান করে থাকেন এবং নিয়মিত রক্তদান করেন। তো এরই অঙ্গ হিসাবে মির্জাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি অত্যন্ত খুশি। সেই সঙ্গে এখানে ছাত্রছাত্রীরা আছে স্কুলে, ওদের বয়স তো 18 হয়নি। ডক্টর সাহেব নিশ্চয় বলতে পারেন ভালো করে, ওরা আজকে রক্তদান করতে পারবে না। তাই পারবে ডক্টর সাহেব? পারবে না, কিন্তু ওরা এসেছে, এটা খুব ভালো লক্ষণ যে জানতে পারবে কিভাবে রক্তদান করতে হয়, যাতে অনতি বিলম্বে তারা যখন কলেজে পড়বে তখন তারা এলিজিবল হবে রক্তদানের জন্য। তখন ব্যাপক সংখ্যায় তারাও রক্তদানের মহিমা বুঝবে এবং রক্তদানের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার থেকে আগরতলার কুঞ্জবনে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির। এই শিবিরে শিক্ষক শিক্ষিকাদের এনসিইআরটির নতুন সিলেবাস সম্পর্কে জানানো হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে এনসিইআরটির সিলেবাস অনুযায়ী পঠন পাঠন। শিক্ষক শিক্ষিকাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতে শুরু হয়েছে কর্মসূচি। আগরতলার কুঞ্জবনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। শিক্ষা দপ্তরের আধিকারিকরা নতুন সিলেবাস সম্পর্কে ভালো করে জেনে নেওয়ার পরামর্শ দেন। পড়ুয়ারা যা শিখেছে তা যাতে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারে তার জন্য শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিদিন সময়ে আসতেও পরামর্শ দেওয়া হয়েছে। এই ট্রেনিং এর মধ্যে এই বিষয়টা আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই যে এই 5 দিনের ট্রেনিংটাকে আপনারা খুব সিরিয়াসলি নেবেন। প্রতিদিন যে আপনাদের যে অ্যাটেন্ডেন্স, টাইমলি অ্যাটেন্ডেন্স, আমি এখানে যারা কোঅর্ডিনেটর বা পরিচালক যারা আছেন তাদেরকেও বলবো যে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যে 8টার সময় যদি ট্রেনিং শুরু হওয়ার কথা থাকে 8টাতেই শুরু হবে, কারণ আমাদের কাছে অপুরন্ত টাইম নেই। আমাদের এখানে 2টো শিফটে ট্রেনিং হচ্ছে, একটা 8টা থেকে 12টা আর একটা হচ্ছে 12:30 থেকে 4টা পর্যন্ত। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। অসম গণপরিষদের উদ্যোগে বৃহস্পতিবার পাথারকান্দিতে নাগরিকত্ব সংশোধনী বিল 2016 এর প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন বক্তা নাগরিকত্ব বিলের তীব্র প্রতিবাদ জানায়। নাগরিকত্ব সংশোধনী বিল 2016 এর বিরুদ্ধে এক প্রতিবাদ সভা বৃহস্পতিবার পাথারকান্দিতে অনুষ্ঠিত হয়। অসম গণপরিষদের উদ্যোগে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা নাগরিকত্ব বিলের তীব্র প্রতিবাদ জানান। অসম গণপরিষদের করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার অসমে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল পাশ করতে চাইছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল চায় না অসম গণপরিষদ।
এই বিলের ঘোর বিরোধিতা করছে অগপ। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল এনে অসমে অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি সরকার। তিনি বলেন, ধর্ম নিরপেক্ষ দেশে এই আইন মোটেই কাম্য নয়, কারণ যদি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল পাশ হয় তবে মুসলমানদের সঙ্গে চরম বঞ্চনা করা হবে। এটি একটি অগণতান্ত্রিক আইন পাশ করতে চাইছে বিজেপি সরকার, কিন্তু তা হতে দেব না। এর জন্য সবার সহযোগিতা কামনা করেন অগপ নেতা সাব্বির আহমেদ। দলের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, অসম চুক্তি অনুযায়ী অসমে এনআরসি নবায়ন প্রক্রিয়া চলছে। অসম চুক্তির আধারে এনআরসি নবায়ন চায় অগপ। তিনি বলেন, নির্বাচন এলে বিভিন্ন দলের নেতারা এসে এক একটি গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যান। কংগ্রেস দলের নেতারা মুসলমানদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। বাস্তবে মুসলমানদের উন্নয়নে কিছুই করেনি কংগ্রেস। এবার নাগরিকত্ব বিল নিয়ে কংগ্রেসের মুসলিম নেতারা একেবারে নিশ্চুপ। এই বিল পাশ হলে মুসলমানরা বিপদগ্রস্ত হতে পারেন। তিনি রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান এবং নাগরিকত্ব বিলের বিপক্ষে অগপর আন্দোলনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অগপর জেলা কমিটির উপসভাপতি সুভাষদের পৌরোহিত্যে আয়োজিত প্রতিবাদ সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দলের কর্মী ঈদ ইয়ামিন, হাবিবুর রহমান, উত্তম সিনহা, সুপিয়ান আহমেদ, সুভাষ সিনহা প্রমুখ। নাগরিকত্ব বিলটা আমরা কোনো অবস্থায় চাই না, এটার আমরা তীব্র বিরোধী। নাগরিকত্ব বিল অসমে সর্বত্র যে আগুন জ্বলছে সেই আগুন এখন আমরা করিমগঞ্জ জেলায়ও আমরা প্রতিবাদী সভা সমিতি করব, আন্দোলন করব। এই বিল যে কোনো উপায়ে আমরা বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল আমরা চাই না। এই হিন্দু বাঁচাবো, মুসলিম মানুষকে আমরা বঞ্চিত করব এবং হিমন্ত বিশ্ব শর্মা আসাম সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে যেভাবে সাম্প্রদায়িক মন্তব্য করছেন এর তীব্র বিরোধিতা আমরা জানাচ্ছি। বিল নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, যেহেতু আমরা রাজনৈতিক দলের কাজ করছি সেই হিসাবে রাজনৈতিক হিসাবে আমার অসম গণপরিষদ দলে যে সিদ্ধান্ত নেবে, আমি অসম গণপরিষদ দলের কর্মী হিসাবে আমাদের একই মত, আমরা পৃথক কোনো মতামত করতে চাই না। এবং প্রকৃত ভারতীয় হিসাবে আমিও একজন ভারতীয়, তাই আমরা সবাই ভারতীয়রা মিলে অসম রাজ্যে যেহেতু এনআরসির কাজ চলছে সেই হিসাবে সুন্দর সুষ্ঠুভাবে এনআরসির কাজ হতে আমরা চাই। যেহেতু অসম রাজ্যে অসম চুক্তি অনুযায়ী এনআরসির কাজ আরম্ভ হয়েছে, সেই হিসাবে অসম চুক্তির ধারা মতে আমরা এনআরসি সম্পন্ন হতে চাই। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলার প্রেস ক্লাবে এক বৈঠকে রাজ্য প্রদেশ যুব কংগ্রেস কমিটির পুনর্গঠন করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের পর্যবেক্ষক স্মৃতিচারণ লেঙ্কা, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। রাজ্য প্রদেশ যুব কংগ্রেস কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটি থেকে বয়সের কারণে বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে 1000 যুব কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত বৈঠকে যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের পর্যবেক্ষক স্মৃতিচারণ লেঙ্কা উপস্থিত ছিলেন। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে এই বৈঠক বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ যুব কংগ্রেসের আজকে মিটিং, নতুন এক্সিকিউটিভ বডি গঠন হয়েছে। আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের সেক্রেটারি ডক্টর স্মৃতিরঞ্জন লেঙ্কা সাহেব এসছেন, উনি আমাদের ইনচার্জ। বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস চলছে এবং বিশেষ করে রাহুল গান্ধীজি আমাদের কংগ্রেস সভাপতির বার্তা নিয়ে উনি এসছেন। সমস্ত যুব নেতা নেতৃত্বে রাহুল গান্ধী বার্তা দিবেন এবং রাহুলজি বলেছেন কি কি করতে হবে ইত্যাদি, সাংগঠনিক হোক পলিটিক্যাল হোক। এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।